পুরো ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে আমাদের অঙ্কগুলো করানো হচ্ছে। খুবই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করানো হবে এবং তোমরা দেখো, যদি কোনো রকম সমস্যা হয় বা কোনো ডাউট হয় অবশ্যই আমাদের যে কমেন্ট বক্স থাকবে সেখানে গিয়ে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো, প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? চলো, আজকে প্রথম যে অঙ্কটা আমাদের আছে সেটা হলো আমাদের সমাধান 4-এর 1, অর্থাৎ একের দাগে যে আমাদের অঙ্কটা দেওয়া আছে তার সমাধানটা আমরা আজকে প্রথমে করে নিই। সেটা হলো আপনার 3y² -20 সমান 160 -2y²। এটা আছে আমাদের প্রথম আজকের অঙ্ক সমাধানের চ্যাপ্টার। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো আমাদের প্রথমে দেওয়া আছে 3y² এবং পরে দেখো দ্বিতীয় পক্ষে দেওয়া আছে আপনাদের 2y²। আমি এই যে y² এর মানগুলো সেগুলো সমস্ত বাম সাইডে রাখবো এবং নর্মাল যে সংখ্যাগুলো আছে যেমন 160 এবং 20 এগুলো আমরা ডান সাইডে রাখবো। এবং আমরা জানি সমান সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে যদি কোনো সংখ্যাকে নিয়ে যাওয়া হয় তাহলে তার চিহ্নটা বদলে যায়, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এবং প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। চলো দেখো কীভাবে অঙ্কটা হচ্ছে। দেখো, প্রথমে আমরা কি করছি, প্রথমেই যেহেতু একটা লাইনে পরপর দুবার সমান সমান দেওয়া যায় না, সেজন্য প্রথমে আমি একটা চিহ্ন যদি সমান সমান দেওয়া আছে সেজন্য আমি প্রথমে একটা বা দিয়ে নিলাম। বা দিয়ে নেওয়ার পরে কী করছি, 3y²টাকে প্রথমে রাখছি। তারপর দেখো এ পাশে আছে -2y², এটাকে আমি বাম পাশে নিয়ে চলে আসবো, তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে +2y²। এরপরে আমরা কি করব দেখো ভালো করে। এরপরে আমাদের যেমন ডান সাইডে দেওয়া আছে কত 160 এবং বাম সাইডে দেওয়া ছিল কত -20। আমি -20টাকে ডান সাইডে নিয়ে চলে যাবো, তাহলে +20 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে কত +20। তাহলে বা আমরা কত পাচ্ছি দেখো, এখানে 3টে y² প্লাস 2টো y² প্লাস 3টে আর 2টো যোগ করলে কত হচ্ছে, 5টা y² প্লাস আমরা এখানে পাচ্ছি। 5টা y² প্লাস এখানে আমরা পেলাম, সমান সমান কত পাচ্ছি 160 + 20, অর্থাৎ আমাদের এখানে থাকছে 180। পরেরটা দেখো, বা y² সমান 180/5, কাটাকুটি যদি আমরা করি 5×30 এবং 3×18, তাহলে 36 থাকছে। বা y² সমান 36 বা y সমান ±√36। এটাকে আমরা অনেক সময় এভাবে লিখি ±√6 × 6 6×6 = 36। যেহেতু আমাদের রুটের মধ্যে যদি কোনো সংখ্যা জোড় আকারে থাকে তাহলে একটা বাইরে 12 হয়ে আসে, তাহলে এখানে সমান সমান কত পাবো না +−6, অর্থাৎ y এর মান আমরা কত পেলাম +−6। y এর মান আমরা পেলাম +−6। তুমি এটা বা দিয়ে আবার y সমান সমান করতে পারো, বা দিয়ে এটাকেও y সমান সমান করে নিতে পারো, তাহলে আমাদের কি মান পেলাম y সমান সমান একটা +6 একটা -6। অতএব নির্ণেয় সমাধান মান y = +6 এবং -6। তাহলে যেহেতু দ্বিঘাত সমীকরণ সেই জন্য এখানে আমরা দুটো মান পেলাম, y এর একটা +6 এবং একটা -6। এটা একটা আমাদের অঙ্ক, খুবই সহজ প্রসেসে অঙ্কটা হয়েছে। যদি তোমাদের কোনো কনফিউশন হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই রিপ্লাই করবো সবাইকে। দেখো কি দেওয়া ছিল, 3y² -20 সমান 160 - 2y²। আমি কি করলাম, যতগুলো y² যুক্ত সংখ্যা আছে সেই সমস্তগুলো আমি বাম সাইডে রাখলাম এবং নর্মাল সংখ্যাগুলোকে আমি ডান সাইডে চলে গেলাম। যেমন আমাদের বাম সাইডে দেওয়া ছিল 3y², সেটা আমি দেখেছি, তার সঙ্গে সঙ্গে ডান সাইডে দেওয়া ছিল -2y²। যেহেতু সমান সমান চিহ্নের আমি বাম পাশে নিয়ে চলে এসেছি ওটা, সেই জন্য -2y² থেকে এটা +2y² হয়ে গেছে। আবার সমান সমান দিয়ে আমাদের ডান পাশে ছিল 160 এবং বাম পাশে ছিল -20। -20টাকে আমি আবার ডান পাশে নিয়ে চলে গেলাম, তাহলে সেটা মাইনাস থেকে প্লাস হয়ে গেছে +20।
কারণ সমান সমান চিহ্নের এপাশ থেকে ওপাশে যদি কোনো সংখ্যা নিয়ে যাওয়া হয় সেটা কি চিহ্ন বদলে যায়, যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে এখন দেখো 3টে ওয়াই স্কোয়ার প্লাস 2টো ওয়াই স্কোয়ার, টোটাল 5টা ওয়াই স্কোয়ার এবং সমান সমান 160 প্লাস 20 180। তাহলে 5 ওয়াই স্কোয়ার সমান সমান 180। আমরা কি করছি, ওয়াই স্কোয়ার সমান সমান 180/5, কাটাকুটি করলে কত হচ্ছে, 5 6 30 এবং 3 6 18, তাহলে 36। তাহলে আমরা ওয়াই স্কোয়ার সমান সমান কত পেলাম, 36 পেলাম, 36। তাহলে ওয়াই সমান সমান কি পাবো আমরা, প্লাস মাইনাস রুট 36 বা ওয়াই সমান সমান প্লাস মাইনাস রুট 6 × 6। আমরা জানি 6 স্কোয়ার হয় 36 বা 6 × 6, এবং কোনো যদি রুটের মধ্যে পরপর দুটো একই সংখ্যা থাকে তাহলে দুটোর মধ্যে একটা বার হয়ে যায়। তাহলে রুটের মধ্যে 6 × 6 আছে, যে কোনো একটা 6 বাইরে বার হয়ে এসছে, অর্থাৎ ওয়াই এর মান হচ্ছে আমাদের প্লাস বা প্লাস মাইনাস 6, অর্থাৎ নির্ণয়ের সমাধান মান ওয়াই সমান সমান +6 এবং -6। তাহলে দুটো মান আমরা পেলাম, যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ সেজন্য এখানে আমরা দুটো মান পেলাম, ওয়াই সমান সমান 6 প্লাস এবং -6। এবার আমরা মুছে দিলাম, পরের অঙ্কে আমরা করবো। পরের অঙ্কটা বন্ধুরা আমাদের কি থাকবে, পরের অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্রটা প্রয়োগ করতে হবে এবং সূত্র প্রয়োগ করলে আমরা সহজে অঙ্কটা করতে পারবো। নর্মালি একটা সূত্রতেই অঙ্কটা হয়ে যাবে এবং খুবই সহজ একটা চ্যাপ্টার। আমরা ধীরে ধীরে সমস্ত চ্যাপ্টারগুলো স্টার্ট করা শুরু করব এবং পুরো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যতগুলো আমাদের জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি সমস্তগুলো আমরা এখানে স্টার্ট করবো এবং এখানে ক্লাস করাবো। আমি বাপি মণ্ডল, আমার ডাক নাম বাপি, ভালো নাম বাপাদিত্য মণ্ডল। আমি সায়েন্স নিয়ে অনার্স করেছি, বিএড করেছি এবং মাস্টার্স আমার চলছে, এবং সেহেতু আমি প্রচুর টিউশন পড়াই এবং সেই জন্য ভাবলাম অনলাইনে তোমাদের কিছু যদি তোমাদের সঙ্গে আমি মিশতে পারি বা বসতে পারি, সেই জন্য আমি অনলাইনে ক্লাস করা শুরু করছি। ঠিক আছে, সবাই ভালো থাকো এবং নিয়মিত আমার ভিডিওগুলো এখানে এই চ্যানেলে পড়তে পেতে শুরু করবে। কোনো রকম কনফিউশন হলে আপনার হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই করবো। দেখো 2 এর অঙ্কটা কি দেওয়া আছে, 2 এর অঙ্কটা দেওয়া আছে 2x plus 1 এর স্কোয়ার প্লাস x plus 1 এর স্কোয়ার সমান সমান 6x plus 47। এটা আমাদের অঙ্কে দেওয়া আছে। এখানে আমি একটা সূত্র প্রয়োগ করব। কি সূত্র প্রয়োগ করব, a plus b হোল স্কোয়ারের সূত্র। a plus b হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a plus b হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের a plus b হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমি এখানটা এই সূত্রটা প্রয়োগ করব। সেক্ষেত্রে আমি কি পাবো, এখানে ভালো করে দেখো, আমি এখানটা পাচ্ছি, যেহেতু একটা লাইনে পরপর দুবার সমান সমান দেওয়া যায় না সেজন্য বা রাখলাম। বা লেখার পরে এই যে 2x আছে এবং +1 আছে, হোল স্কোয়ার আছে, আমি 2xটাকে আমি a ধরে নেব এবং 1টাকে b ধরে নেব। তাহলে আমি a plus b হোল স্কোয়ার সূত্রটা এখানে প্রয়োগ করতে পারবো। a plus b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করলে এখানে কি হবে, a সমান সমান এখানে আছে 2x, তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে হলো এখানে 2x এবং b মানে হলো এখানে 1 প্লাস b স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস কি থাকছে, তারপরে এখানে আছে এটাকে আমি a ধরে নিলাম, এটাকে b ধরে নিলাম, তাহলে x এর স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a মানে হলো এখানে x, b মানে হলো এখানে 1 প্লাস 1 স্কোয়ার। এবং এছাড়া আমাদের সমান সমান কি দেওয়া আছে, দেওয়া আছে 6x plus 47। এটা আমাদের অঙ্কে দেওয়া ছিল। এরপরে পরের লাইনে আমি আবার কি করছি, দেখো 2x এর হোল স্কোয়ার যদি আমি করি, 2x এর হোল স্কোয়ার করলে কত হবে, 2 স্কোয়ার করলে 4 এবং x এর স্কোয়ার করলে হচ্ছে তোমার স্কোয়ার, অর্থাৎ x স্কোয়ার সমান সমান এখানে কি পেলাম, 4x স্কোয়ার পাচ্ছি প্রথমে। তারপরে কি দেখো, 2 এর সঙ্গে 2 গুণ 4, একের সঙ্গে গুণ করলে 4 × 4, অর্থাৎ এখানে পাচ্ছি 4x প্লাস এখানে 1 স্কোয়ার করলে আমি 1 পাবো, প্লাস এখানে x এর স্কোয়ার যদি আমি করি x স্কোয়ার পাচ্ছি, প্লাস সূত্রের 2 এর সঙ্গে 1 গুণ করলে একই হয়, তাহলে এখানে আমি 2x পাবো এবং তার সঙ্গে 1 স্কোয়ার করলে 1 পাচ্ছি। সমান সমান কি দেওয়া আছে, 6x plus 47। যদি কোথাও কোনো কনফিউশন হয় অবশ্যই ভিডিওটা পজ করে দেখবে এবং কনফিউশন হলে সেই নির্দিষ্ট সময়টার টাইমটা আমাকে কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি সেই কোশ্চেনটা তোমাদেরকে মেনশন করে জানিয়ে দেবো আবার সেকেন্ড টাইম। দেখো কি বলছে, এখানে আছে 4টে x স্কোয়ার, এখানে আছে 1টা x স্কোয়ার, তাহলে তোমার কতগুলো x স্কোয়ার হচ্ছে, 4টে x স্কোয়ার প্লাস 1টা x স্কোয়ার, 5টা x স্কোয়ার। আমি বড় থেকে ছোট মান আস্তে আস্তে সাজাবো। প্রথমে x স্কোয়ারের মানগুলো আমি রাখবো, তারপর x এর মানগুলো আমি রাখবো, তারপর নরমাল সংখ্যাগুলো আমি রাখবো।
তাহলে প্রথমে কি করছি, এখানে 4টা এক্স স্কয়ার, এখানে আছে একটা এক্স স্কয়ার, তাহলে 5টা এক্স স্কয়ার। তাহলে আমি প্রথমে লিখছি কি 5x স্কয়ার প্লাস, এখানে দেখো প্লাস 4x আছে, এখানে প্লাস 2x আছে, তাহলে কি হবে, টোটাল হবে 6x প্লাস 6x, এখানে আছে প্লাস 1, এখানে আছে প্লাস 1, তাহলে এটা কি হবে প্লাস 2 সমান সমান 6x সমান সমান আমি কি পাচ্ছি 6x প্লাস 47। এবার আমি কি একটু সাজিয়ে নেব, এখানে 5x স্কয়ার প্লাস 6x প্লাস 2 সমান সমান 6x প্লাস 47। এবার আমি কি করব, আমি এগুলোকে সাজিয়ে নেব ইকুয়ালি। প্রথমে রাখবো 5x স্কয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম। তারপর দেখো এখানে বাম সাইডে আমাদের কি আছে 6x প্লাস আছে, এবং আমি সাজানোর জন্য ডান সাইডে যে আমাদের 6x প্লাস ছিল সেটাকে আমি বাম সাইডে নিয়ে চলে আসবো। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস 6x, এবং সমান সমান আমাদের ডান সাইডে কত ছিল 47 ছিল, এবং বাম সাইডে ছিল আমাদের প্লাস 2, এটাকে আমি অপর প্রান্তে নিয়ে চলে যাবো, অর্থাৎ ডান সাইডে নিয়ে চলে যাবো। প্লাস 2টা ডান সাইডে চলে গেলে কি হবে মাইনাস 2 হয়ে যাবে। তাহলে আমি পরের লাইনে আবার কি পাচ্ছি, বা 5x স্কয়ার, আর এখানে যে প্লাস 6 ছিল মাইনাস 6 ছিল, এটাকে আমি কেটে দিলাম। তাহলে 5x স্কয়ার সমান কত পাচ্ছি, 47 থেকে 2 বাদ দিলে কত করে থাকবে 45, 47 থেকে 2 বাদ দিলে কত করে থাকবে 45 রাখলাম। বা x স্কয়ার সমান সমান 45/5, কাটাকাটি করলে কত হবে 5 9 45 9। অতএব বা x স্কয়ার সমান সমান 9, বা x সমান সমান প্লাস মাইনাস √9, অতএব x সমান সমান প্লাস মাইনাস 3। আমরা জানি কি 9 কত স্কয়ার হয় 3 এর, আর 9 √9 সমান সমান কত হবে 3 গুণ 3 অর্থাৎ 3 হবে। অর্থাৎ x এর মান আমরা কত পেলাম প্লাস মাইনাস 3। অতএব আমরা লিখতে পারবো, অতএব নির্ণেয় সমাধান মান x সমান সমান প্লাস 3 এবং মাইনাস 3। যদি কারো কোনো অঙ্কে কোনো রকম কনফিউশন হয় সেটা আমাকে জানাবে, যদি কারো কোনো অঙ্কে কোনো রকম কনফিউশন হয় সেটা অবশ্যই আমাকে জানাবে, আমি সেই জায়গাটা তোমাদের আবার ক্লিয়ার করে দেবো। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটা জানাবে। ঠিক আছে, তাহলে তোমরা সবাই দেখে নিয়েছো অঙ্কটা কীভাবে হচ্ছে। এবার তোমরা অঙ্কটাকে খাতায় টুকে নিতে পারো, 2বার বা 3বার প্র্যাকটিস করলে সহজেই পেয়ে যাবে। যদি কোনো রকম কনফিউশন হয় আমাকে জানাবে, আমি তোমাদের হেল্প করবো। ঠিক আছে, অঙ্কটা মুছে দিলাম, পুরো অঙ্কটা চলে আসি আমরা এবার। এরপরে 3 নম্বরে যে অঙ্কটা আমাদের আছে ক্লাস 10 এর এক্সারসাইজ 1.2 এর সমাধান করো, যে দ্বিঘাত সমীকরণ অঙ্কগুলো দেওয়া আছে। 3 দাগের অঙ্কটা আমাদের কি আছে দেখো ভালো করে, 3 দাগের অঙ্কটা কি দেওয়া আছে। 3 দাগের অঙ্কটা আমাদের দেওয়া আছে x - 7, প্যাকেটের মধ্যে আছে x - 7, এবং তারপর আর কি আছে x - 9, ব্র্যাকেট ক্লোজ করছি, সমান সমান 195। কি দেওয়া আছে x - 7 * x - 9 সমান সমান 195, অর্থাৎ 195। আমাদের কি করতে হবে, আমরা করব এদের মধ্যে গুণ করে নেব। তাহলে প্রথমে আমি কি করছি, এখানে যদি অলরেডি লাইনটার মধ্যে একটা সমান সমান চিহ্ন আছে তাই আমি বা দিলাম। বা দেওয়ার পরে আমি এদের মধ্যে গুণ করব। গুণটা কিভাবে করব ভালো করে দেখে নাও সবাই। আমি আমার ক্লাসে সবাই কিভাবে গুণ করতে বলি, এবং তার সঙ্গে এদের যখন আমি গুণ করবো প্রথমে এর সঙ্গে এর, অর্থাৎ x এর সঙ্গে যখন আমি গুণ করবো x এর সঙ্গে আবার x এর গুণ হবে, x এর সঙ্গে আবার -9 এর গুণ হবে, আবার -7 এর সঙ্গে আবার x এর গুণ হবে, এবং -7 এর সঙ্গে আবার -9 এর গুণ হবে। তাহলে আমি কি পাবো, এখানে পাবো আমি x এর সঙ্গে x এর গুণ করলে কি পাচ্ছি আমি x স্কয়ার, x এর সঙ্গে -9 এর গুণ করলে আমি কি পাবো, এখানে পাবো -9x, আবার -7x এর সঙ্গে যদি আমি x এর গুণ করি তাহলে কি পাবো -7x, এবং -7 এর সঙ্গে -9 এর গুণ করলে -9 আছে প্লাস, -9 আছে প্লাস কি হবে বলো
7 9 63 63, তাহলে সমান সমান কত পাচ্ছি 195, সমান সমান আমি পেলাম 195, বা x স্কয়ার মাইনাস 9টা x মাইনাস 7টা x, অর্থাৎ 9 এবং 7 কত হচ্ছে 16, তাই তো 9টা x মাইনাস 7x, তাহলে 7 এবং 9 কত হচ্ছে আমাদের 16, মাইনাস 16x সমান সমান করলে হয়, বা আমি এখান থেকে করতে পারি প্লাস 63 মাইনাস 195 সমান সমান 0। ভালো করে আমি কি করলাম, আমি কোনাকুনি গুণ করলাম, কি পেলাম x স্কয়ার, x এর সঙ্গে x এর গুণ করলাম x স্কয়ার, x এর সঙ্গে আমি মাইনাস 9 এর গুণ করলাম মাইনাস 9x, মাইনাস 7 এর সঙ্গে x এর গুণ করলাম মাইনাস 7x, মাইনাস 7 এর সঙ্গে মাইনাস 9 এর গুণ করলাম প্লাস 63, 7 9 63 যেটা হয় মাইনাস মাইনাসে প্লাস 63 সমান সমান কত দেওয়া ছিল আমাদের 195। এবার আমি কি করছি, x স্কয়ার যেমন ছিল তেমন রেখে দিলাম, 9টা x মাইনাস 7টা x মাইনাস দুটো যোগ করলে কত হবে 16টা x মাইনাস, অর্থাৎ 16x মাইনাস আমি পেয়ে গেলাম। আবার দেখো এখানে আমাদের কত ছিল প্লাস 63, আমি যে 195 ছিল আমাদের সমান সমান 195, সেই 195 ডান সাইড থেকে বাম সাইডে নিয়ে চলে আসলাম, তাহলে প্লাস যে 195 ছিল সেটা যখন আমি বাম সাইডে নিয়ে চলে এসেছি তখন এটা হয়ে যাবে কি মাইনাস 195, তাহলে সমান সমান 0 করে দিলাম, যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ সেজন্য সমান সমান 0 করে দিয়েছি ওটাকে বাম সাইডে নিয়ে আসার পরে। পরের লাইনে দেখো কি করছি আমি, বা x স্কয়ার মাইনাস 16x প্লাস 63 দিয়ে 195 থেকে বিয়োগ করলে কত করে থাকবে, 195টা মাইনাস এবং 63 এখানে 63 হচ্ছে প্লাস এবং 195 হলো মাইনাস, তাহলে যদি আমি মাইনাস 195 থেকে প্লাস 63 বাদ দিই তাহলে কত করে থাকবে, মাইনাস 195 থেকে প্লাস 63 বাদ দিয়ে দাও, তাহলে কত করে থাকবে, পড়ে থাকবে এখানে আমাদের 63 6 9 2 132 132 132 পড়ে থাকছে। তাহলে যদি আমি মাইনাস 195 থেকে প্লাস 63 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে, পড়ে থাকবে আমাদের মাইনাস 132 সমান সমান 0। এবার কি করবো, আমি এটা মিলটাম করবো, x স্কয়ার মাইনাস 16x মাইনাস 132 সমান সমান 0, এটা আমি মিলটাম করবো। মিলটাম করার ক্ষেত্রে আমি দুটো জিনিস মাথায় রাখবো, সেটা হলো এই যে আমাদের 132 আছে সেটাকে আমি লসাগু করে নেবো, লসাগু করে ভেঙে দেখবো যে কত দিকে এটা যাচ্ছে, তাহলে আমি এটা কি করতে পারি 132টাকে আমি ভাঙবো, 132টা যদি লসাগু করি প্রথমে 2 দিয়ে ভাঙছি, 2 দিয়ে ভাঙলে কত হবে 100 আর 50, 32 এর আমাদের কত হচ্ছে 32 এর হচ্ছে আমাদের 16, তাহলে 50 63, আবার এটা 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে কত হবে 33, আবার যদি এটা আমাদের 3 11 33, 3 দিয়ে ভাগ করো 3 11 33, তাহলে এখানে আমি কত করতে পারি, সেটা হলো আমাদের 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 11 নিলাম, এখানে 22 6 22 এবং 6 এই দুটো মানই করব, 22 এবং 6 যদি আমি করি সবাই সমান 132, তাহলে আমি এখানটা কি পাচ্ছি ভালো করে দেখো, বা x স্কয়ার মাইনাস 22x প্লাস 6x মাইনাস 132 সমান সমান 0। অনেকের প্রশ্ন, দাদা এখানে প্লাস 6x কেন হলো, ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে আমাদের 16টা মাইনাস আছে, আমি 22টা মাইনাস নিয়েছি, যদি আমি এটার সঙ্গে ব্যালেন্স করতে চাই তাহলে আমাকে 6টা বাদ দিতে হবে, সেই জন্য আমি 22টা মাইনাস থেকে 6টা প্লাস বাদ দিলাম, তাহলে আমার 16টা মাইনাস করে থাকলো, তাহলে উপরের লাইনের সঙ্গে নিচের লাইনটা আমাদের কি সাদৃশ্য হলো বা মিল থাকলো। আমাদের সবসময় উপরের লাইনের সঙ্গে নিচের লাইনটা মিলিয়ে রাখতে হবে। উপরে মাইনাস 16x আছে, আমি প্রথমে মাইনাস 22x নিলাম, সেখান থেকে 6টা বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের কটা 16টা করে থাকছে, 22 এবং 16 গুণ করলে হচ্ছে 132 এবং 22 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 16। তাহলে দেখো পরের লাইনে আমি কি করছি, আমি এখান থেকে কমন নেব, কি কমন নেব x কমন নিলে কি পড়ে থাকবে x মাইনাস 22 এবং এখানে প্লাস 6 কমন নিলে কি পড়ে থাকবে x মাইনাস 22 সমান সমান 0, বা একটা মান পেলাম কি x মাইনাস 22, অপর মানটা কি পেলাম x প্লাস 6 সমান সমান 0। যেহেতু এটা একটা দ্বিঘাত সমীকরণ অতএব আমরা লিখতে পারি x মাইনাস 22 সমান সমান 0, বা x সমান সমান প্লাস 22, এটা একটা মান পেলাম, x এর মান 22 পেলাম, এবং অর দিয়ে x প্লাস 6 সমান সমান 0, বা x সমান সমান মাইনাস 6। তাহলে দুটো মান আমি এখানে পেলাম, কি একটা হচ্ছে x সমান সমান 22 এবং অপরটা হলো x সমান সমান 6। অতএব নির্ণয় সমাধান মান
নির্ণয় সমাধান মান কত পেলাম? x সমান সমান 22 এবং -6। একটা পেলাম 22 এবং অপরটা পেলাম -6। তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো? যদি কোনো রকম কনফিউশন হয় অবশ্যই সেটা আমাদেরকে তুমি কমেন্ট বক্সে জানাবে। জানানোর পরে আমি সেটা তোমাদেরকে অবশ্যই রিপ্লাই করে জানাবো যে কীভাবে হয়েছে, যদি কোনো কনফিউশন হয়। ঠিক আছে, আমরা পরের অঙ্কে চলে যাবো। দেখো এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হলো 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা অঙ্ক, এটা বোঝার আছে। এটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, যদি কোনো রকম কনফিউশন হয় আমাকে অবশ্যই জানাবে। সেটা করে দেখো কি দেওয়া আছে, 3x দেওয়া আছে 3x মাইনাস 24/x সমান সমান x/3 সমান সমান কি দেওয়া আছে x/3। এটা হলো আমাদের অঙ্ক। এবার আমরা কি করব, এখানটায় আমরা ভগ্নাংশ করে লসাগু করে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু ভগ্ন দেওয়া আছে আমরা লসাগু করে নিলাম। আমরা যেহেতু আমরা জানি কি একটা লাইনে পরপর দুবার সমান সমান চিহ্ন বসতে পারে না, সেজন্য প্রথমে একটা বা দিয়ে দিলাম। বা দেওয়ার পরে এখানে আমাদের লসাগু মান কি হবে, x আছে, তো আমি xটাকে বসিয়ে নিলাম। দেখো এখানে x আছে, এখানে কিছু নেই, ভালো করে বুঝবে। 24 এর নিচে কিন্তু x আছে, লসাগু আমাদের x, যেহেতু 3x এর নিচে কিছুই নেই সেজন্য xটা 3x এর সঙ্গে গুণ হয়ে যাবে। যদি 3x এর ওখানেও একটা x থাকতো তাহলে কিন্তু কিছু গুণ থাকতো না, যেমন হচ্ছিল তেমনই থাকতো। বাট যেহেতু 3x এর নিচে কিছু নেই এবং আমাদের লসাগু মানে x, সেজন্য xটা 3x এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা আমরা কি পেয়ে যাবো, 3x অলরেডি তো ছিল, সেখানে আরেকটা x গুণ হওয়ার জন্য 3x² হয়ে যাবে। যেমন মাইনাস ছিল মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো 24 এর দিকে কিন্তু একটা x আছে, সেজন্য এখানে কিছুই গুণ হবে না, যেমন 24 ছিল তেমন 24 বসিয়ে দিলাম, সমান সমান x/3 যেমন ছিল তেমনই করে নিলাম। এবার আমি কি করব, এবার আমি কোণাকুণি গুণ করে নেব। কোণাকুণি গুণ করার ক্ষেত্রে কি হবে, 3 এর সঙ্গে তুমি 3 এর গুণ করে নাও, 3 3 9, 3 এর সঙ্গে 3 এর গুণ করলে 3 3 9 অর্থাৎ 9x² মাইনাস 3 এর সঙ্গে তুমি যদি 24 এর গুণ করো তাহলে 3 24 কত হবে, 3 24 হবে 3 × 7 3 4 12 অর্থাৎ 72 সমান সমান কি পাচ্ছি, x এর সঙ্গে x এর গুণ করলে কি হচ্ছে x²। ভালো করে দেখো আমি কি করেছি, আমি এটা কোণাকুণি গুণ করেছি। কোণাকুণি গুণটা তোমাদের ঠিক এভাবে যায়, অর্থাৎ এই সংখ্যার সঙ্গে এগুলো গুণ এবং এই সংখ্যার সঙ্গে এগুলো গুণ, এভাবে ক্রস আকারে গুণ আকারে হয়। অর্থাৎ আমি এই 3x² - 24 কে 3 দ্বারা গুণ করেছি, এটা কোণাকুণি গুণ বলা হয়, মধ্যগুণ পদ্ধতি যেটা প্রয়োগ করি আমরা, এবং x এর সঙ্গে x এর গুণ করেছি কোণাকুণি, এটার সঙ্গে x এর সঙ্গে x এর গুণ এবং 3 এর সঙ্গে একবার 3x² এর গুণ, 3 এর সঙ্গে একবার -24 এর গুণ। ঠিক আছে, কোনো কনফিউশন হলে আমাকে জানাবে অবশ্যই। পরেরটা দেখো ভালো করে, বা 9x² - 72 সমান সমান x² কিন্তু অলরেডি ছিল, এই লাইনটা এক্সট্রা করার প্রয়োজন ছিল না। ভালো করে দেখো কি আছে, সেটা হলো 9x² অলরেডি আমাদের বাম পাশে আছে, আর ডান পাশে একটা +x² আছে। আমি ডান পাশের মানটাকে বাম পাশে নিয়ে চলে আসবো, তো এটা কি হবে, -x² হয়ে যাবে। ডান পাশে +x² ছিল, সেটা যখন আমি বাম সাইডে নিয়ে চলে আসলাম তাহলে এটা কি হয়ে যাবে, এটা আমাদের -x² হয়ে যাচ্ছে। তাহলে 9x² প্লাস 1x² মাইনাস সমান সমান আমি কি করছি, এই যে 72টা ছিল -72, সেটাকে আমি ডান সাইডে নিয়ে চলে গেলাম, তো এটা +72 হয়ে যাবে। যেহেতু বাম সাইডটা -72 ছিল, আমি সমান সমান চিহ্নের অপর প্রান্তে নিয়ে চলে গেলাম, সেজন্য -72টা +72 হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি কি করছি, বা 9টা x² এখানে ছিল, সেখান থেকে একটা x² বাদ দিয়ে দিলাম, তাহলে কটা x² পড়ে থাকবে, 8টা x² পড়ে থাকছে, সমান সমান কত হচ্ছে 72, বা x² সমান সমান 72/8, মানে ওখানে যদি কাটাকুটি করি 8 9 72, তাহলে x² সমান সমান কত পাচ্ছি আমরা, 9 পাচ্ছি। বা x² সমান সমান 9, বা x সমান সমান ±√9, বা x সমান সমান ±3, কারণ আমরা জানি
9 হলো 3 এর স্কোয়ার, অর্থাৎ √9 সমান সমান 3, 3 গুণ 3, সেজন্য প্লাস মাইনাস 3। তাহলে লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান মান x সমান সমান +3 এবং -3। যদি কোনো অঙ্কের কোনো রকম কনফিউশন থাকে আমাকে জানাবে বা আমাকে বলবে, আমি চেষ্টা করবো তোমাদের সেই ডাউটগুলোকে ক্লিয়ার করার। কেমন? ঠিক আছে।